আসসালামু আলাইকুম। দায়িত্ব গ্রহণের আগে থেকেই অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া এবং নতুন করে কাউকে দেশটিতে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি শপথ গ্রহণের পরই এক্সিকিউটিভ অর্ডার জারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং নতুন করে কাউকে ঢুকতে না দেওয়ার বিষয়ে ফেডারেল সরকার দ্রুত পদক্ষেপ নেয়। আপনারা জানেন, ইতিমধ্যে ব্রাজিল, কলম্বিয়া এবং ভারতে উড়োজাহাজ ভরে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। মেক্সিকো সীমান্তে জারি করা হয়েছে জরুরি অবস্থা, যাতে করে নতুন করে আসা অভিবাসীদের ঠেকানো সম্ভব হয়। যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বাংলাদেশি একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে ফেডারেল সরকারের নীতি অনুযায়ী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট এখন ফেডারেল সরকারের নীতি মেনে চলছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরা খুবই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে দেশটিতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি নাগরিকদের সংখ্যা কত তা জানায়নি যুক্তরাষ্ট্র। বাংলাদেশি একটি জাতীয় দৈনিকের খবর অনুযায়ী বৈধ কাগজপত্র নেই এমন প্রায় ৪০০ থেকে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে সেখানে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র সরকার অবৈধ এসব ব্যক্তিদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে এবং প্রতি সপ্তাহে গড়ে ৬ থেকে ৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকার বিভিন্ন বৈঠক করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি দপ্তরগুলো বিষয়টি পর্যালোচনা করছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এর মধ্যে বলেছেন, বৈধ কাগজপত্র ছাড়া কোনো নাগরিককে ফিরিয়ে নেওয়ার নীতি সকল দেশের জন্য প্রযোজ্য এবং কোনো দেশের নাগরিককে ফেরত না নিলে বৈধভাবে বিদেশে যাওয়ার সুযোগের উপর প্রভাব পড়তে পারে। যারা যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন তাদের বেশিরভাগই বৈধ পাসপোর্ট থাকলে বাণিজ্যিক ফ্লাইটে ফিরছেন। তবে যদি কোনো ব্যক্তির বৈধ পাসপোর্ট না থাকে তাহলে তাকে একটি বিশেষ পারমিট দিয়ে ফেরত পাঠানো হয়। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এ ধরনের ব্যক্তিদের বিমানবন্দরে সরকারিভাবে সহযোগিতা করা হবে। আপাতত এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।